কেমন আছেন ভাইয়ারা আপুরা? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার শাশুড়ির হাতে রান্না করা হাঁসের মাংসের রেসিপি। প্রতি বছর শীতে শিলপাটায় বাটা মশলা দিয়ে মাটির চুলায় এই হাঁসের মাংস রান্না করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। প্রথমে আমার শাশুড়ি মা পাটায় সমস্ত মশলা বেটে নিচ্ছে, আর অন্যদিকে আমি মাংস ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার আগে আমরা এই সমস্ত কাজগুলি গুছিয়ে রাখি আগের দিন রাতেই। শুরু হয়ে গেল আমাদের মাটির চুলা রান্নার আয়োজন পরদিন সকালে। প্রথমে চিংড়ি মাছ দিয়ে আমাদের ছাদ বাগানের চাষ করা লাল শাক রান্না হচ্ছে। কি অসাধারণ লাগছে, তাই না আপুরা ভাইয়ারা? এদিকে আমাদের চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের মূল প্রস্তুতি, যেটা আজকের আকর্ষণ, হাঁসের মাংস মাটির চুলায় সমস্ত বাটা মশলায়। আমরা আদা, রসুন, লবণ, সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে রেখে দিয়েছি। আর পাশেই আছে আমাদের হলুদ বাটা, মরিচ বাটা, ধনিয়া জিরা বাটা এবং নারিকেল বাটা। একটা কথা মনে রাখবেন, হাঁসের মাংসের আসল স্বাদ আসে নারিকেল বাটাতে। যদি আপনাদের কারো খেতে অসুবিধা হয় আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। ও আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যেহেতু এখানে আমাদের দুইটা হাঁস, সেজন্য আমরা এখানে মাংস মাখানোর সময় 1/4 কাপের মতো সরিষার তেল দিয়েছি। কারণ আমরা যখন আবার মাংসটা বসাবো সেখানেও কিছুটা তেল দেবো, সেই জন্য মাংস মাখানোর সময় খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। এই যে আমরা চুলা একটা পাতিল বসিয়ে দিলাম, সেই পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমরা এর মধ্যে আমাদের যত গরম মশলা আছে, এলাচ, দারচিনি, তেজপাতা, এটা দিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বারান্দা থেকে কি অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মশলাগুলি দিয়ে দিব। মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন এক এক করে হলুদ, মরিচ, ধনিয়া জিরা বাটা আমরা দিয়ে দিব। আর আদা রসুন বাটা তো আমরা আগেই মাংস মাখানোর সময় দিয়ে রেখেছি। এখন এই মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসতেছে। যখনই দেখবেন তেল ছেড়ে আসতেছে তখনই বুঝে যাবেন যে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা মাংসটাকে দিয়ে দিব। মাংসটা দেওয়ার পরেও আমরা আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব, মানে মাংসর কালারটাই খুব সুন্দর চলে আসবে। তখন আমরা সামান্য একটু পানি দিয়ে দিব। আমাদের মাংসটা কষতে কষতে আমরা একটু পরে ফিরে আসছি। অলমোস্ট আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের কালারই পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের মাংসটা আরেকটু সিদ্ধ হবে। পানিটা দিয়ে আমরা ঢেকে দিয়ে রেখে দেবো এবং ফাইনাল লুক নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসছি। আপনাদেরকে আমি মাংসের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। কি ব্যাপার, দেখে মনে হচ্ছে না জিভে জল চলে আসছে, খেতে ইচ্ছে করছে? খেতে হলে অবশ্যই আপনাদেরকে বাসায় আমার শাশুড়ি মায়ের হাতের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে হবে। ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আমি মাংস দিয়ে গরম গরম ভাত উপভোগ করি, আপনারাও উপভোগ করুন, করে আমাকে জানাবেন পরিবারের সাথে কেমন লাগলো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকটি রেসিপি নিয়ে অন্য আরেকদিন।